গণপিটুনির ঘটনায় দীঘা থেকে গ্রেফতার করা হয়েছে অন্যতম মূল অভিযুক্ত শরীফুল মল্লিককে। সে ছাড়াও বারুইপুর থেকে শামীম আলী খান এবং ক্যানিং থেকে আবু সিদ্দিক সর্দারকে গ্রেফতার করা হয়েছে। গণপিটুনির মামলায় এই নিয়ে 5 জনকে গ্রেফতার করা হলো। গণপিটুনিতে যে মৃত্যু হয়েছে তার মূল অভিযুক্ত আজকে গ্রেফতার হয়েছে। একটু আগে তাদের দীঘা থেকে অ্যারেস্ট করা হয়েছে। আচ্ছা, যারা মেরেছিল গ্রেফতার হয়েছে, আজকেও গ্রেফতার হলো। সেই মারার দৃশ্যটা বাবা আমাদের সামনে হয়েছে, এইটা ভুলতে পারছি না, এইটাই বড় কষ্ট। দেখুন মাননীয় মুখ্যমন্ত্রী যখন বলেছেন তখন হয়তো তিনি কোনো তথ্য প্রমাণের উপর দাঁড়িয়ে কথা বলেছেন, কিন্তু নাম পরিচয়ের উপর দাঁড়িয়ে এই ধরনের ঘটনা ঘটেছে, তাহলে কি মৃত্যুটাও যেটা হয়েছে ভয়ঙ্কর ধর্ষণ মৃত্যু, সেটাও কি নাম পরিচয়ের উপর দাঁড়িয়ে হয়েছিল? ফলে এই ধরনের বাছবিচার করতে গেলে কিন্তু প্রশ্ন, কাউন্টার প্রশ্ন ক্রমাগত আসতে থাকবে। কিন্তু এই ধরনের পাশবিক আচরণ যারা করেন তাদের নিশ্চয়ই দীর্ঘায়ু এবং সুস্থতা আমরা কেউ কামনা করব না। 4 জুলাই শনিবার নাবালিকার মৃতদেহ উদ্ধারের পরই রণক্ষেত্রের চেহারা দেয় বারুইপুর। অভিযোগ, সেদিন পুলিশের সামনে অভিযুক্ত সন্দেহে পিটিয়ে মারা হয় 35 বছরের ইন্দ্রজিৎ মণ্ডলকে। এদিন সেই ইন্দ্রজিতের বাড়িতে যান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, ছিলেন রাজ্য পুলিশের ডিজি সিদ্ধিনাথ গুপ্ত। নিহতের দাদার হাতে তুলে দেওয়া হয় সিভিক ভলান্টিয়ারের নিয়োগপত্র। সিভিক ভলান্টিয়ারের চাকরি দেওয়া হলো আপনাকে? আমি খুব খুশি স্যার, খুব খুশি স্যার, খুব খুশি। কি বললেন মুখ্যমন্ত্রী? বললেন মুখ্যমন্ত্রী বললেন যে আমরা পাশে আছি, সবসময় থাকবো, আপনারা ভালো থাকুন, আপনার যেটা দরকার সেটা সরকার আপনার সহযোগিতা করবে। গণপিটুনিতে নিহতের পরিবারকে 25 লক্ষ টাকা সাহায্যও করেছেন মুখ্যমন্ত্রী। আইনের মাধ্যমে তারা নিশ্চয়ই সাজা পাবে। আইন আছে আমাদের, যখন পশ্চিমবঙ্গে যখন আইন আছে তিনি করবেন, আমাদের করার কিছু আছে? বারুইপুরে যে এলাকায় নাবালিকাকে ধর্ষণ ও খুন করা হয়েছে এবং যুবককে পিটিয়ে খুন করা হয়েছে, সেখানে তৈরি হয়েছে নতুন পুলিশ ফাঁড়ি। শনিবার যার উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। শিবাশিস মৌলিক, পার্থপ্রতিম ঘোষ, সুকান্ত মুখোপাধ্যায়, এবিপি আনন্দ। সাধারণ মানুষের ভয় পাওয়ার কোনো কারণ নেই, ভয় থাকবে খুনিরা, ধর্ষকরা। বারুইপুরের গ্রামে স্থায়ী পুলিশ ফাঁড়ির উদ্বোধন করে বললেন মুখ্যমন্ত্রী। গতকাল নিহত নাবালিকার পরিবারের সঙ্গে দেখা করার পাশাপাশি গণপিটুনিতে নিহত যুবকের পরিবার এবং ফুটবল খেলার গণ্ডগোলে খুন 10ম শ্রেণীর ছাত্রের পরিবারের সঙ্গে দেখাও করলেন মুখ্যমন্ত্রী। অস্থায়ী ক্যাম্পে ভাঙচুরের পর এবার তৈরি হলো স্থায়ী পুলিশ ফাঁড়ি। বারুইপুরে নির্যাতিতা নাবালিকার পরিবারের দাবি মতো ঘটনার 5 দিনের মধ্যে গ্রামে স্থায়ী পুলিশ ফাঁড়ির উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী। ওই ছোট্ট বাচ্চা মেয়েটির পরিবার আমার কাছে যুক্তিগ্রাহ্য একটা সাজেশন দিয়েছিল যে আমার তো আর আদরের কন্যা ফিরবে না, সূর্যপুরে একটা আউটপোস্ট বানান। এলাকার একটি বহুতলের 2টি তলা জুড়ে তৈরি হয়েছে এই স্থায়ী পুলিশ ফাঁড়ি। সূর্যপুর আউটপোস্টের উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। একেবারে এখানে দেখতে পাচ্ছি যে এখানে কিন্তু সমস্ত রকমের যে ব্যবস্থাপনা সেটা রয়েছে, এবং এখানে যেমন একদিকে যেমন টেবিলে অফিসার রয়েছেন, তার পাশাপাশি যাতে একটা কন্ট্রোল রুম এখানে থাকছে এবং একাধিক যে ম্যান প্যাক সেগুলো রয়েছে। ডান দিকের ছবিটা দেখবো, সেখানে হচ্ছে যে মহিলাদের জন্য এখানে যে হেল্প ডেস্ক সেইটা এখানে করা রয়েছে, অফিসার ইনচার্জের রুম রয়েছে। তদন্তে নিয়ে খুশি। আপনারা পুলিশি তদন্তে খুশি না অন্য কোনো এজেন্সি চাইছেন? না খুশি এটা। সূত্রে খবর, নতুন পুলিশ ফাঁড়িতে থাকবেন 4 জন অফিসার, 2 জন এসআই, 2 জন এএসআই, 6 জন পুরুষ কনস্টেবল, 2 জন মহিলা কনস্টেবল, সঙ্গে 8 জন সিভিক ভলান্টিয়ার। রয়েছে উইমেন হেল্প ডেস্ক এবং একটি কন্ট্রোল রুম। আমি সূর্যপুর আউটপোস্ট উদ্বোধন করলাম, পরে 5-7 দিন লাগবে এখানে মোড়গুলোতে সিসিটিভি লাগানো এবং তার কন্ট্রোল রুম এখান থেকে করা। এই কাজগুলো তারা করবেন, আমাকে কথা দিয়েছেন ডিজিপি এবং সুপারিনটেন্ডেন্ট পুলিশ। আমি আশাবাদী যে পুলিশ এই বিষয়ে যথাযথ ব্যবস্থা নেবে। গত রবিবার সকালে পুকুর থেকে ক্লাস 6-এর ছাত্রীর দেহ উদ্ধারের পরই উত্তপ্ত হয়ে ওঠে এলাকা। রণক্ষেত্রের চেহারা নেয় দক্ষিণ 24 পরগনার বারুইপুর। ভাঙচুর করা হয় অস্থায়ী পুলিশ ক্যাম্প। গণপিটুনিতে মৃত্যু হয় ইন্দ্রজিৎ মণ্ডল নামে বছর 35-এর এক যুবকের। শনিবার বারুইপুরে নিহত নাবালিকার পরিবারের সঙ্গে দেখা করার পাশাপাশি গণপিটুনিতে নিহত যুবকের পরিবারের সঙ্গেও দেখা করেন মুখ্যমন্ত্রী। আমাদের এই এলাকায় নজরদারি চলবে, 2টো বাড়িতে হাউস গার্ড থাকবে এবং আমরা আস্তে আস্তে আশা করব সবটা নর্মাল হয়ে যাবে এবং এই ঘটনা থেকে শিক্ষা নিয়ে এই রাজ্যে এই ধরনের কোনো কাজ যাতে না হয় দেখবেন। এরপর মুখ্যমন্ত্রী যান বারুইপুর পুলিশ জেলার এসপি অফিসে। দেখা করেন বারুইপুরের পালপাড়ায় ফুটবল খেলা নিয়ে গন্ডগোলে খুন হওয়া 10ম শ্রেণীর ছাত্র প্রসেনজিৎ বিশ্বাসের পরিবারের সঙ্গে। আপনি কি চাইছেন? আমি ফাঁসি চাই,
কাদের? যারা আমার ছেলেকে খুন করেছে। 4 দিনের মধ্যে 3টি খুন, অশান্তির আগুন। পরপর এরকম ঘটনায় অভিযুক্তদের উদ্দেশ্যে এদিন কড়া বার্তা দেন মুখ্যমন্ত্রী। এখানে অনেক ভয়ে দোকান টোকান বন্ধ করে দিয়েছিলেন। এসপি মাইকিং করবেন, মাইকিং করার পরে সব নর্মাল করে দিন। ভয় পাওয়ার কোনো কারণ নেই। খুনিরা, ধর্ষকরা, রেল লাইন যারা ভাঙতে গেছিলেন তারা ভয়ে থাকুক, তাদের শিক্ষা দেওয়াটাও আমাদের কাজ আইনি পথে। বাকিদের ভয় পাওয়ার কোনো কারণ নেই। সূর্যপুর গ্রামীণ আউটপোস্টের পক্ষ থেকে সকলকে জানানো যাচ্ছে যে সূর্যপুর এলাকায় শান্তি শৃঙ্খলা বজায় আছে। আপনারা অযথা কেউ ভয় পাবেন না, সকলে গ্রামে ফিরে উঠুন, নিত্যদিনে কাজকর্মে যোগদান করুন এবং এলাকায় শান্তি শৃঙ্খলা বজায় রাখুন। মুখ্যমন্ত্রীর সঙ্গে এদিন ছিলেন রাজ্য পুলিশের ডিজি সিদ্ধিনাথ গুপ্তা, বারুইপুর পুলিশ জেলার এসপি অরবিন্দ কুমার আনন্দ সহ পুলিশের পদস্থ আধিকারিকরা, পার্থপ্রতিম ঘোষ, সুকান্ত দাস, রঞ্জিত হালদার, এবিপি আনন্দ। সুপ্রিম কোর্টে কামদুনি নির্যাতিতার পরিবারকে সাপোর্ট দেবে রাজ্য সরকারের আইনজীবী ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। 13 বছর আগের কামদুনি ফাইলস খোলার ইঙ্গিত দিয়েছিলেন রাজ্য বিজেপির সভাপতি সৌমিক ভট্টাচার্য। আর এবার রাজ্য সরকারের অবস্থান স্পষ্ট করলেন মুখ্যমন্ত্রী। আমরা সুপ্রিম কোর্টে কামদুনির ভিক্টির পরিবারকে সরকারি লয়ার দিয়ে সাপোর্ট দেব। আমরা বিচার পাইনি, এখন বর্তমান যিনি সরকারে যারা আছেন তাদের প্রতি সম্পূর্ণ আস্থা আছে যে আমরা ন্যায় বিচারটুকু পাবো। এবার 13 বছর আগের কামদুনি কাণ্ড, এখনও সুবিচারের আশায় আদালতে চক্কর কাটছে পরিবার। কলেজ ছাত্রীর মর্মান্তিক পরিণতির পেছনে যারা, তাদের চরম শাস্তি চেয়ে এখনও সরব কামদুনির প্রতিবাদীরা। বিগত সরকারের উপরে ভরসা করে তো আমরা বিচার পাইনি। এই সরকার যদি আমাদের পাশে দাঁড়ান, আমাদেরকে বিচার পাইয়ে দেয়, তো অবশ্যই এই সরকারের কাছে কৃতজ্ঞ থাকবো আমরা। কামদুনি কাণ্ডে বিচার পেতে আইনি সহায়তা দেবে রাজ্য সরকার, বারুইপুর থেকে ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী। কামদুনি কেসে বারাসাত কোর্টে ওদের লাইফ সেন্টেন্স হয়েছিল, তারপরে হাইকোর্টে 16টা পিপি চেঞ্জ করে যেভাবেই হোক প্রপার মনিটরিং এর জন্য হয়নি। কামদুনির ভিকটিম পরিবার সুপ্রিম কোর্টে গেছিল। সুপ্রিম কোর্টে এতদিন রাজ্য সরকার অপোজ করছিল, রাজ্য সরকারের পক্ষ থেকে সুপ্রিম কোর্টে অপোজ করা হবে না। আমি যেমন হোম মিনিস্টার, ল জুডিশিয়াল মিনিস্টার অলসো আই উইল কনভে মাই মেসেজ টু আমাদের স্ট্যান্ডিং কাউন্সিল যারা আছে তাদেরকে আমি কনভে করব। আপনি রেস্ট অ্যাসিওর থাকুন, এসব ক্ষেত্রে পশ্চিমবঙ্গ সরকার কোনো ত্রুটি রাখবে না। 2013 সালের 7ই জুন তৃণমূল আমলে ঘটে যাওয়া কামদুনি কাণ্ড নাড়িয়ে দিয়েছিল গোটা রাজ্যকে। গণধর্ষণের পর খুন করে পাঁচিল ঘেরা ফাঁকা জমিতে ফেলে রাখা হয়েছিল কামদুনির বাসিন্দা এক কলেজ ছাত্রীর মৃতদেহ। ঘটনার তদন্তভার যায় সিআইডির হাতে। পরবর্তীকালে ব্যাংশাল আদালত 3 জনকে মৃত্যুদণ্ড ও 3 জনকে যাবজ্জীবন কারাদণ্ডের সাজা শোনায়। এরপর 2023-এর 6 অক্টোবর কামদুনি কাণ্ডে 3 জন দোষী সাব্যস্তের ফাঁসির সাজা রদ করে কলকাতা হাইকোর্ট। 2 দোষীর যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দেয় এবং 4 জনকে খালাস করে হাইকোর্ট। কলকাতা হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যায় নিহত কলেজ ছাত্রীর পরিবার। এবার কামদুনির নির্যাতিতার পরিবারকে সব রকম আইনি সহায়তার আশ্বাস দিলেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রী যে ঘোষণাটা আজকে করেছেন আমাদের তরফ থেকে এবং কামদুনির প্রত্যেকটা মানুষের তরফ থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাদের মুখ্যমন্ত্রীকে, যে উনি যেভাবে বলেছেন আইনি সাহায্য করবেন। রাজ্যে বিজেপি সরকার আসার পর নতুন করে খুলেছে আরজিকর ফাইলস। এবার কি খুলতে চলেছে কামদুনি ফাইলসও? কিছুদিন আগে এমন ইঙ্গিত দিয়েছিলেন বিজেপি রাজ্য সভাপতি। আমাদের মুখ্যমন্ত্রীকে আমি অনুরোধ করেছি যে তিনি যেন অবিলম্বে কামদুনির ফাইলটা খোলেন। কামদুনির যে নির্যাতিতা, যিনি বিচার পাননি, যার পরিবাররা বিচার পায়নি, তারা আমার সঙ্গে যোগাযোগ করেছিল। আমরা বলেছি আমরা দলের পক্ষ থেকে মুখ্যমন্ত্রীকে বলবো এটা নতুন করে কামদুনি এর তদন্ত হোক। আজকের মুখ্যমন্ত্রী কিন্তু তৎকালীন সরকারের মন্ত্রিসভার মন্ত্রী, প্রভাবশালী মন্ত্রী ছিলেন এবং অত্যন্ত প্রভাবশালী নেতাও ছিলেন। ফলে সবটা পুরো খারাপ হয়েছে আর এখন সব নতুন করে শুরু হবে, এটাও দায়িত্ব কিন্তু সকলের আমার মনে হয় সমানভাবে থাকা উচিত। তবে যদি কোনো আইনি গাফিলতির কারণে যদি কেউ কোনোভাবে পিছলে গিয়ে থাকেন, সেটা যদি এখনকার মুখ্যমন্ত্রী সেই ফাঁক দূরীকরণে চেষ্টা করেন, তো তিনি সেটা করতেই পারেন। মুখ্যমন্ত্রীর আশ্বাসের পর নতুন করে আশায় বুক বাঁধছে কামদুনির নির্যাতিতার পরিবার। পার্থপ্রতিম ঘোষ, সমীরণ পাল, রঞ্জিত সাউ, এবিপি আনন্দ।
এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।